আসলে এই দিনটার জন্য আমি একটা বছর অপেক্ষা করি। আমার কাছে অনেক ভালো লাগে। তারা বাপ বেটারা কোলাকুলি করে, তারপরে আমাকে ডাকলো, যে বললো যে সালাম করুম না কোলাকুলি করুম। দর্শক বলেন আমি কোথায় পাবো? আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন তারা এখন বাপ বেটারা মিলে নামাজে যাচ্ছে। তো তোমরা সবাইকে ঈদ মোবারক জানাও। সবাইকে ঈদ মোবারক। তিনজন একসাথে বলেন সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ জোরে বলো। আচ্ছা ঠিক আছে, ওদের আবার নামাজে দেরি হয়ে যাচ্ছে। যাও আয়েশা কথা বললো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো এদিকে দেখেন আমার রান্নাঘর কি অবস্থা। দেখেন আমি কি কি রান্না করব সেগুলো এই যে নামাইছি, গরুর মাংস, মুরগির মাংস। এদিক দিয়ে এই যে আমি ডিম সেদ্ধ দিছি, এই যে দুধ গরম করে ঠান্ডা করতেছি, মানে সব কাজ চলতেছে। তারপরে কয়টা করতেছি দেখেন এক হাতে। তারপরে এই যে দেখেন বিছানা গুছাচ্ছি, এখন এই যে কোলবালিশের কভার ভরবো। তারা এখন নামাজ পড়ে চলে আসলো, তো এখন তারা কোলাকুলি করবে। আগে মাহিত তুমি করো তোমার আব্বুর সাথে। এই তো আসলে এই দিনটার জন্য আমি একটা বছর অপেক্ষা করি। আমার কাছে অনেক ভালো লাগে। তারা বাপ বেটারা কোলাকুলি করে, তারপরে নামাজ পড়তে যায়। আমার কাছে ঈদের দিন এটাই ভালো লাগে। আমার সাথে করবেন? আমি তো এখন ভিডিও ম্যান। আচ্ছা করতেছি। তাই দর্শকদের কিছু বলেন, আপনি তো অনেকদিন বাসায় ছিলেন না। আমার অনেক দর্শক আপনাকে অনেক মিস করছে, কিছু বলবেন দর্শকদের? আমার অনেকে বলছেন কমেন্টে জিজ্ঞাসা করছে আপু ভাইয়া কোথায়। তো আমি বলছি যে বাসায় থাকে না, আসলে কাজের জন্য একটু বাইরে থাকি। আজ ঈদ উপলক্ষে আমি বাড়িতে আসলেন। হ্যাঁ তা আবারও তো যাইবেন গা বলে এক সপ্তাহ পরে নাকি? এক সপ্তাহ 3 দিনে। ও তা আবারও মিস করবো আপনারে। আমি অনেক মিস করি। তো দর্শক আপনারা তো শুনলেন, হ্যাঁ আপনাদের ভাইয়া আপনাদের মিস করে। তো এখন কি মাহিত দিছে তোমার আব্বু? আচ্ছা আর আবার একটু বাইরে যাইবো, ওকে সালামি দিবেন না? দর্শকদেরকে বলছি যে ঈদ উপলক্ষে হামিদা চৌধুরী ব্লগের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আর আমার তো এই ভিডিও দেশ এবং দেশের বাইরে সবাই দেখেন না, দেশের বাইরে মানুষেরও বলেন। সবার জন্য শুভকামনা রইল। তো দর্শক আপনারা শুনলেন, আপনাদের ভাইয়া আপনাদেরকে শুভেচ্ছা দিল ঈদের। তো আপনারা জানায়েন আমাদের না ঈদের শুভেচ্ছা। কারা কারা আমাদের ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানায়েন আপনারা। তো ঠিক আছে, একটু বলি যে অনেকদিন ধরে দেখছি যে আমি দূরের থেকে ভিডিওগুলো দেখি, অনেক আমাদের ভিউজ কম হয়। এটা কি কারণে অনেকে হয়তো লাগে বা ভিডিও ভালো হয় না, এই জন্য দেখেন না। অবশ্যই আমাদেরকে ভিডিওগুলো দেখবেন। ভিডিও অনেক সময় কি হয়, কারণ অনেক সমস্যা থাকে, হয়তো ভিডিওটা করতে একটু সমস্যা হয় মোবাইলের কারণে। আর হয়তো কারেন্ট থাকে না, ওই সব ভিডিওগুলো ভালো হয়। এই যে অন্ধকার মন্ধকার রহে আর কি, ওইটাই সবাই চায় ভিডিওর কোয়ালিটি ভালো হোক। তা আমরা তো এখন নতুন মাত্র ব্লগার, যে অনেক সময় প্রথম হয়তো ভিডিওগুলোতে আমরা গুছিয়ে করতে পারছি। এখন হয়তো একটু এলোমেলো হয়ে যায় ভিডিও, কারণ অনেক সময় সব জিনিস পরিপূর্ণ আসলে করতে পারি না। তো যাই হোক সব ঠিক হয়ে যাবে না দর্শক, যদি আপনারা সাপোর্ট করেন আমাদের উপলক্ষে এবং আপনাদের অবশ্যই সহযোগিতা চাই। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ এর চেয়ে আরো ভালো ভিডিও করার চেষ্টা করব আমরা। এবং দিতে পারবো। হ্যাঁ তাই তো দর্শক দেখেন আপনাদের ভাইয়া আমাকে ডাকলো, যে বললো যে সালাম করুম না কোলাকুলি করুম। অনেকগুলো বাপ আছে। আচ্ছা ঠিক আছে সালামি দেন
সালামি তো আমি সালাম করি, সালাম করবো তাই না? সালামি দেই না না কেউটা বুঝি না, আগে আমাকে দেন। তোমরা তুমি এটা তো যতটুকু চেষ্টা করবো আমি দিব। অন্য না দিলে তোমরা তো আমার অবশ্যই দিতে। হ্যাঁ না দেন, আমার চুলায় রান্না দেখেন, দেখছেন সালামি দিতে কি কোন বানা করতেছি। হ্যাঁ দিতে দিব। সাইদ আসো, তোমরা কিন্তু আমার দিতে দিব। আমিও দেবো, আমি পরে দেই। আমি তো এখন ইউটিউব তো আমার এখন ইয়া হয় না মাহির। না আমার এদিকে তাও দিতে হইব। তাও দিতে হইব। হ্যাঁ দর্শক বলেন আমি কোথায় পাবো? আমার দিতে হইব না। না না দর্শকদের দেখাইতে হইব। এটা হইলো দর্শক দেখেন। দর্শক আবার যতটুকু সাপোর্ট ছিল আমি ওই দিলাম। দর্শক ইনশাআল্লাহ আপনারা কোন আমার এটা কি হইলো সালামি? এর চেয়ে ভালো দেব ইনশাআল্লাহ। আর আমি সবচেয়ে সেরা এই তো কত দেয়? কারণ আমি তোমার সব সমান আমার। দিবনে আমি কি ইনকাম করি, আমি তার এখন ইনকাম করি না। মাহিত নাও তো বাটি ভিডিও বানাও। তোমারটা দিন মানে যখন আমি ইনকাম করব। আমার অনেক ভালোবাসা, কারণ আপনাদের কাছে আমার ভালোবাসাটাই অনেক। তো দর্শক দেখেন ওই বছর তাও 1000 দিছিল, এই বছর তার টাকা পয়সা কম, তো 500। আর কাজটা দেখতে বলতা ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি সেমাই খাবেন এখন? সেমাই খাবা তোমরা? হ্যাঁ সেমাই তো খাইতে হইবে এই দিন। ঠিক আছে, তো দেখতে থাকুন আজকে আমাদের ব্লগ, না সামনে আরো মজা। সেমাই দিব এখন তাদেরকে, আর দেখাচ্ছি আমি কি কি সেমাই রান্না করছি। এই যে দেখেন, এটা হলো আমি সেমাই, জর্দা সেমাই রান্না করছি। এটা আমরা জর্দা সেমাই বলি, মানে ঘি দিয়ে নারকেল দিয়ে এটা ভুনা করছি। আর এটা এই যে দুধের সেমাই, এটা লম্বা সেমাইটা দুধ দিয়ে রান্না করছি। আর এই যে লাচ্ছি সেমাই দুধে ভিজায় রাখছি। তো এই হলো আমাদের সেমাই। আর এই যে দেখাই আমি কি কি রান্না করব। সব তো সকালে দেখাইছি আপনাদের। এই যে দেখেন আমি এখানে গরু মাংস বসাই দিছি, আলু দিয়ে এখন একটু কষিয়ে দিচ্ছি। আর এই যে এদিক দিয়ে ডিম সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে মুরগি ধোয়া দই শেষ করে আমি এখন পানি জড়াইতেছি। এটা হলে তারপরে মুরগির মাংসটা বসাবো। তো এই রান্নাবাড়ি চলছে। আগে আমি তাদেরকে সেমাইটা দিয়ে আসি। তো আমরা তো এখন এই যে সেমাই খাচ্ছি। এটা হলো ঘি ভাজা সেমাই। কেমন হয়েছে সেমাইটা? ইয়ামি হয়েছে, খুব মজা আছে। থ্যাংক ইউ। ঘিয়ের একটা আলাদা ফ্লেভার, তো খুব ভালো লাগে। তো দেখেন সেমাই খাওয়ার আগে বলতেছে চা দাও, চা ছাড়া বলে চলবো না। ঈদের দিন কেউ চা খায় বলেন তো? দিব, সকালে চা খাইনি তোমাদের। চা দেই, মানে একটু সেমাইটা খায় নে না। বিসমিল্লাহ। আসলে মাহিদ খাইতেছে, কিন্তু ওই তো ভিডিওটা করতেছে। আমি আজকে বছর সকালে উঠছি, নামাজ পড়ে আইছি, আমি পানি খেলাইছি না, এবার সেই রোজা এমন নাকি দোকান দোকাই লাগবে কতদিন। আসলে চা না খাইলে মনে হয় না যে নাস্তা খাইছি। চাটা খাইলে সেমাইটা খান কি করে দিই, পরিপূর্ণ মনে হয়। হ্যাঁ। তো আমাদের তো এখন সেমাই পর্ব চলছে। কিছু ছেলেরা আসলো না, তো আবারও আসবো। আমার সাইড গেছিল সালামি নিতে। পাইছে সালামি? আমরা একসাথে ছোটবেলায় দেখা করব। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। এই তো দর্শক দেখেন ছেলেরা আসলো। এরা আমার নন্দের ছেলে, তারপরে এটা জালের ছেলে। তারা আসলো ঈদের দিন উপলক্ষে। এখন তো সালামি দিব না, তার আগে তারা কিছু বলবো, তো শুনেন আপনারা। বলো। সবাই লাইক করবেন, সবাই লাইক করবেন, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটি। আমরা নিয়মিত দেখি, আপনারাও দেখবেন নিয়মিত। সবাইকে না আচ্ছা আগে এটা বলো, আমার ব্লগের নাম তোমরা জানো? আমি চৌধুরী বরফি। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ওকে, এই তো শুনলেন আপনারা ছোট ছোট বাচ্চাদের, তারা আসলে আমার অনেক ফ্যান, আমার ভিডিও দেখে না। ভালো লাগলে আপনারা এই যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, চলবো, আর বলতে হইব না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখো। আসলে আমি অনেক খুশি হই। আবার আইসা বলে আমারে, বুঝছেন, যে মামি আপনার ভিডিও দেখি, এটা করলেন, এটা করলেন, সেটা আমার আবার বলে আইসা। তো যাই হোক, এখন আমি তো গরু মাংস রান্না হয়েছে, তারপরে এখন মুরগির রোস্ট বসাই দিছি। আসলে আমি রেসিপি দিয়ে পারতাছি না, রান্না বাড়া যে করতেছি ঈদের দিনের জন্য, যে রান্না করতেছি, মানে
মেহমান আসতেছে একটু পর পর। আমি তো সব দেখাতে পারতেছি না আপনাদের, আমি টুকটাক দেখাইতেছি, তাই আসলে আমি রান্নাঘরে বেশি একটা আসতে পারতেছি না, রান্নাটা দেরি হইতেছে। তো এখন সব মেহমান চলে গেছে, তাই আসলাম আবার রান্না করতে। আর এটা তো এই যে গরুর মাংস হয়েছে রান্না, গরুর মাংস আলু দিয়ে ঝোল করছি। আর এই যে তারপরে মুরগির রোস্ট এটাও হয়ে আসছে। তারপর রান্না করব এই যে পোলাও, আমি সেই পোলাও চালটা যে এখন ধুইতাছি। তারপর আমি এখন পোলাওটা বসিয়ে দিলাম। আমি এখন এই যে পোলাও চালটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে। আর এই যে এখানে মুরগির রোস্ট হয়ে গেছে, তারপর পোলাওটা রান্না করব। তারপর এই যে ডিম আছে বাকি, ডিমটা রান্না করলে শেষ রান্নাবাড়া। রান্নাবাড়া শেষ হলো। আজকে আসলে আমি তেমন বেশি দেখাতে পারি না আপনাদের, জানেনই তো ঈদের দিনে একটু ব্যস্ত হয়ে থাকা লাগে, ছেলের বন্ধু বান্ধবরা আসলো, তাই একটু ব্যস্ত ছিলাম। তো আমি তো বলছি কি কি রান্না করলাম। এই যে একটু কাছে আলো মাহিদ, এই তো পোলাও রান্না করলাম, সাদা পোলাও, ডিম ভুনা করছি, গরুর মাংস আলু দিয়ে ঝোল, আর এই তো মুরগি, সাথে তো সালাদ লেবু থাকেই। তো আসলে ঈদের দিনে ভালো মন্দ সবাই রান্না করে। সাইড কোথায় মাহিদ? সাইডটাকে আজকে তো আমি সাইডে আমি দেখতেছি না, ওই খালি এদিক সেদিক এদিক সেদিক। আল্লাহ কি সালামি পাইছো? জি পাই। আমার দর্শকদের বলো কত পাইছো একটু বাদা। না এটা বলা যায় না। বলা যায় না, বলো না একটু কত। 2000 হইব? একটু বেশি বেশি? 2500। তাহলে আমরা কি খাওয়াবো? আইসক্রিম খাওয়া সন্ধ্যাবেলা। থ্যাংক ইউ। দেখেন ছেলের টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাওয়াবে। তো বসো, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। হ্যাঁ কি আছে? ওয়াও, কি আছে? এটা গরুর মাংস, তো বেশি করি নাই, তারপরও যা করছি খাই পাবা না একদম ঠিক আছে। আমি করতেছিলাম, সময় আর পাইলাম না, দেখো না কত ব্যস্ত আছিলাম। দর্শক দেখেন, দুপুরে তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিছিলাম, আর ছেলেরা তো ঘুরা ফিরে আসলো, বিশেষ করে ভাইয়া। তুমিও ঘুরছো? আমি ঘুরি না। তুমি তো আমি আসলে ঘুরতে ঘুরতে চেহারাটা কি করছো? আমি শুধু যে দেখেন, এই যে আজকে একদিন দেখেন বের হইছে না, দেখেন চেহারা সত্যি কথা বলতে আমি শুধু ছাড়ে গেছিলাম আর শুধু নামাজে গেছিলাম। Good. যাইনি সত্যি। গুড গুড। আচ্ছা, তো আমি তো সারাদিন বের হই নাই, তো এখন আমার ছেলে আবার ভাতিজারা আছে, ওর চাচতো ভাই বলতেছে যে চলেন চাচি চটপটি খেয়ে আসি, তো ভাবলাম যে যাই। তো এই তো যাচ্ছি ফুচকা চটপটি খেতে, আর ছেলেরা তো আমি খাওয়াইতেছি বাইরে যাই, আমার একটু দেরি হলো বোরকা করতে। তো দেখেন চলে আসছি ফুচকা খেতে। এই যে ছেলে এটা নাকি ঘুমে গেছে, যে ভাতিজার ছেলে, ভাতিজার ছেলে সাইড আসলো, যে ভাতিজা বউ, ভাতিজা সবাই আসছি, অর্ডার দিচ্ছি। তো এই তো দর্শক দেখেন আমাদের চটপটি ফুচকা এসে পড়ছে। আর এই যে মাহিদ, তুমি এটা কিনিছো দই ফুচকা? তো মাহিদে খাবে দই ফুচকা, সাইদ খাবে শুধু ফুচকা। এই যে আমার জন্য চটপটি। তাসফিয়া তুমি কি ফুচকা? রাইসা ফুচকা? রিয়াজ তুমি? আচ্ছা, যার যেটা প্রিয় না সে সেটা অর্ডার দিছে। তো এই যে আসলে আমি তো একটু পরে বসি, কারণ আমার কোলে বাবু, দেখছেন আপনারা, একটু পরে খাবো, এখন একটু ওদের একটু ভিডিও করে। এই তো দেখেন এখন আমি খাচ্ছি, নাকি দেখে নিল বাকি যাও যে রাখবো, আমার খাওয়া বললাম। এই তো দর্শক দেখেন
চলে আসলাম বাড়িতে। আসার পথে এক ভাতিজা বাড়ি যে আইসক্রিম দিল, মানে আজকে শুধু আমাকে গিফট দিতেছে ভাতিজারা। দেখেন দেখছেন, এটা খালি ফাজিলাম, জরুমি করে। তুমি কইছো না তোমার সালামি টাকাটা খাওয়াবা, কালকে খাওয়াইও। তো এটা তো তখন চটপটি খাই আসলাম, এক ভাতিজা খাওয়াইলো। আসলে আমি যাইতে চাই নাই, কিন্তু তারপর জোর করে নিয়ে গেল। দেখলেনি তো ভাতিজা, ভাতিজার বউ সবাই আসছিল ওরা। আর এখন এটা তো কিনেছিলেন, এখন আরেক ভাতিজা আবার আইসক্রিম দিল। তো ভাবতাছি আমি তো সবই শেয়ার করি আপনাদের সাথে। এটাও জানালাম না, আর কি ভালো লাগে না যদি কেউ কিছু দেয়। আর আসলে ভাতিজারা এখন বড় হয়ে গেছে না, মা চাচিরে গিফট করে, ভালোই লাগে। তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আজকে ঈদের দিন, সবাই আমাদের দিনটা ভালোই কাটলো আমাদের সবার না। আর আপনাদের কিরকম কাটলো আজকে ঈদের দিন সবাই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সাইদ তুমি কিছু বলবা? ও আর ঠান্ডা ওটা ফ্রিজে রেখে খাও আইসক্রিমটা, ওটা বইলা যাবে। আমারটা দিঘা খালি রেখে দিছো না? বইলা যাবে আমার গিফট পায়। আচ্ছা যাই হোক, সাইদ আমি তাহলে দর্শকের কাছে বিদায় নিয়ে নেই। আসো তাহলে জলদি। আসলে ঈদ মানে আনন্দ, মানে ছোট বড় সবারই আনন্দ। সবাই বাকি দিনটা, বাকি যে আরো 2 দিন আছে ঈদের, সবাই আনন্দে কাটুক, এই দোয়া করি। ওইটাই আজকের দিনের মতো সবারই জানি প্রতিটা দিনে আনন্দ কাটুক, হ্যাঁ মানে এই দিনের মতো পুরো বছরই জানি সবাই এরকম আনন্দে কাটুক, এটা আমরা দোয়া করি সবাই। তো আমরা এখন বিদায় নিব। বলো তুমি। আজকে ব্লগটি ভালো লাগে সবাই অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা আজকে ঈদ উপলক্ষে কে কি করেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ঈদ উপলক্ষে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন ঈদের উপলক্ষে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা করে দিবেন। করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন আমরা বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।